আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। স্মার্ট এলইডি টিভিতে ওল্ড ভার্সন যারা ইউটিউব প্লে করতে পারছেন না তাদের জন্য এই ভিডিওটি। তো দেখুন আমার ওয়াইফাইটা কিন্তু কানেক্ট করা আছে, তো আমি এখন ইউটিউবে গিয়ে আপনাদেরকে প্লে করে দেখাবো যে আসলে এক্স্যাক্টলি আমার প্রবলেমটা কি। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, ভিডিওটি স্কিপ করবেন না। তো দেখুন আমি ইউটিউব অ্যাপের মধ্যে ঢুকে গেছি, আমার এখন লেখা আছে দিস অ্যাকশন ইজ নট অ্যালাউড, অর্থাৎ এই সাপোর্টটি বন্ধ হয়ে গেছে, অর্থাৎ এই অ্যাকশনটি এখন আপনার জন্য প্রযোজ্য না। তো সর্বপ্রথম আপনাদেরকে আমি দেখাবো যে আমার এই টেলিভিশনের অ্যান্ড্রয়েড ভার্সনটি কত। তো এর জন্য আমি সেটিংসে চলে যাব। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, ভিডিওটি স্কিপ করবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং শেয়ার করে দিবেন। তো সেটিংসে যাওয়ার পরে আমি এখন দেখুন সিস্টেম ইনফরমেশনে চলে আসব। সিস্টেম ইনফোতে যাওয়ার পরে দেখুন অ্যান্ড্রয়েড ভার্সন 4.4.4 এবং মেমোরি হচ্ছে 512। তো এই ভার্সন যদি হয় তাহলে যে কাজটা করবেন, সেটিংসে যাবেন, সেটিংসে যাওয়ার পরে কমনে যাবেন, কমনে যাওয়ার পরে সিস্টেম রিকভারিতে একটা ক্লিক করবেন। এরপর আপনারা রিকভারিতে ক্লিক করবেন। তো রিকভারিতে ক্লিক করার পরে টিভিটা আপনার অটোমেটিক বন্ধ হয়ে যাবে, ভয় পাওয়ার কোনো কিছু নাই। টিভিটা 30 সেকেন্ড পরে টিভিটা আবার কিন্তু অটোমেটিক চালু হবে। যদি চালু না হয় তাহলে আপনারা রিমোট দিয়ে চালু করবেন, এখানে টিভিটা লাইন থেকে খোলা যাবে না। তো দেখুন এখন কিন্তু আমার টিভিটা রিমোট দিয়ে অন করে নিলাম। যদি 2-1 মিনিট যাওয়ার পরে অন না হয় তাহলে রিমোট দিয়ে অন করে নেবেন। এখন দেখুন টিভিটা কিন্তু আমার রিসেট হচ্ছে। এখানে খেয়াল করুন আমার টিভির কালারটা নষ্ট হয়ে গেছে, ডিসকালার হয়ে গেছে। তো এরকম যদি চলে আসে তাহলে রিমোটের যে ডাইনের অ্যারো বাটনটা আছে শুধু প্রেস করতে থাকবেন। এই যে দেখুন এখন হোম পেজে যখন চলে আসবে শুধু আপনারা ইন্টার প্রেস করবেন বা ওকে প্রেস করবেন। তো এখন যে কাজটা করবেন সেটা হচ্ছে দেখুন আমার টেলিভিশনের কালারটা কিন্তু ডিসকালার হয়ে গেছে এবং ছবি যদি উল্টা হয়ে যায় সেই বিষয়ে আমি আলোচনা করব। তো এই কালারটাকে আমার আগে ঠিক করতে হবে, এই জন্য কী করতে হবে, সর্বপ্রথম আপনাকে রিমোটের মেনু 1147 প্রেস করবেন। অর্থাৎ রিমোটের প্রথমে মেনু, এরপরে 1147 প্রেস করবেন। তো দেখুন আমি প্রেস করে দিলাম। প্রেস করে দেওয়ার পরে আপনার সামনে লম্বা একটা নোটিফিকেশন চলে আসবে। এই লম্বা নোটিফিকেশনের মধ্যে থেকে একটু নিচে দেখবেন প্যানেল সেটিং লেখা আছে, আমি স্ক্রিনে দেখিয়ে দেব। তো প্যানেল সেটিংয়ে আসার পরে ওকে করবেন। তো এরপরে দেখবেন এলভিডিএস ম্যাপ, একটু নিচে আসবেন, এলভিডিএস ম্যাপ, এই যে এলভিডিএস ম্যাপের ডাইনে ক্লিক করবেন, কালারটা ঠিক হয়ে যাবে। এই দেখুন কালারটা ঠিক হয়ে গেছে। একটু খেয়াল করে দেখুন ডাইনের সাইডে কিন্তু একটু কালার আবসা আছে, এখনও পারফেক্টলি ঠিক হয় না। তো আপনারা যে কাজটা করবেন, এই যে প্যানেল ডিভিশন, এলভিডিএস এর ম্যাপের জায়গায় যদি আপনারা প্যানেল ডিভিশনে ভুল করে ক্লিক করে দেন তাহলে আপনাদের টিভিটা কিন্তু ব্ল্যাঙ্ক হয়ে যাবে। ভয় পাওয়ার কিছু নেই, যদি এরকম ব্ল্যাঙ্ক হয়ে যায় তাহলে ডেসক্রিপশনে একটা লিঙ্ক দিয়ে দেবো, ওই ভিডিওটি দেখে নেবেন। এই যে দেখুন প্যানেল ডিভিশনে ওকে করে দিয়েছি, স্ক্রিনটা ব্ল্যাঙ্ক হয়ে গেছে। তো আপনারা কী করবেন, টিভিটা পাওয়ার থেকে খুলবেন না, আবার বাম পাশে প্রেস করবেন, রিমোটের বাম পাশে প্রেস করবেন। এই যে দেখুন কালারটাও ঠিক হয়ে গেছে এবং সব কিছু ঠিক হয়ে গেছে। তো যদি আপনাদের সব কিছু ঠিক থাকে তাহলে এই প্যানেল ডিভিশনের প্রয়োজন নেই, আপনারা ওখান থেকে এক্সিট দিয়ে বেরিয়ে চলে আসবেন। তো যদি ছবিটা এখন উল্টা দেখা যায় তাহলে নিচে মিরর আছে, মিররটাকে আপনারা আপ ডাউন করবেন। তো এই যে মিরর, তো এই ছবি যদি উল্টা হয়ে যায় এই ভিডিওর ডেসক্রিপশনটা আমি নিচে দিয়ে দেবো, অর্থাৎ ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। তো দেখুন এখন আমি সম্পূর্ণভাবে বেরিয়ে চলে আসলাম। এখন আমাদের সর্বপ্রথম যে কাজটা হবে সেটা হচ্ছে আমাকে ওয়াইফাইটা আবার নতুন করে কানেক্ট করে নিতে হবে। এই জন্য সেটিংসে ক্লিক করলাম। সেটিংসে ক্লিক করার পরে আপনাদের যে নেটওয়ার্ক থাকবে সেটার উপরে ক্লিক করে ওয়্যারলেসের উপর ক্লিক করবেন। তো ওয়্যারলেসে ক্লিক করার পরে দেখুন আপনার নেটওয়ার্কের যে নাম, অর্থাৎ আপনার যে রাউটারের যে নাম সেই নামটার উপরে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনার ওয়াইফাইয়ের যে পাসওয়ার্ড সেটা কিন্তু আপনি এখানে সুন্দর করে বসিয়ে দিবেন। তো বসিয়ে দেওয়ার পরে আপনারা ডান বা ওকে ক্লিক করবেন, তাহলে আপনাদের পাসওয়ার্ডটা কানেক্ট হয়ে যাবে। তো দেখুন পাসওয়ার্ডটা কিন্তু আমার এখন কানেক্টেড হয়ে গেছে, তার মানে কানেক্ট হয়ে গেছে। এখন আমি এখান থেকে এক্সিট দিয়ে বেরিয়ে চলে আসলাম। বেরিয়ে চলে আসার পরে আমাদের যে কাজটা হবে সেটা হচ্ছে আমরা একটা ব্রাউজারে যাব। দেখুন নেটওয়ার্কটা কানেক্ট হয়ে গেছে। তো উপরে আমাদের ব্রাউজার আছে, এই ব্রাউজারে যাবেন। ব্রাউজারে যাওয়ার পরে আপনারা এখানে লিখবেন STN বেটা, আমি স্ক্রিনে আপনাদেরকে দেখিয়ে দেবো STN বেটা। সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আপনারা ভিডিওটি স্কিপ করবেন না, তাহলে কিন্তু বুঝতে পারবেন না। তো STN বেটা 21 পয়েন্ট, এই যে দেখুন 65। তো লেখার পর আপনারা সার্চ করবেন। এই দেখুন আমি সার্চে ক্লিক করে দিলাম। তো সার্চে ক্লিক করে দেখুন প্রথম যে লিঙ্কটা আছে এটাই কিন্তু আমাদের STN বেটা 21.65, এটার উপর একটা ক্লিক করে দেবেন। আমি কিন্তু সম্পূর্ণ কাজটি রিমোট দিয়ে করছি, আপনাদের বোঝানোর সুবিধা আছে। তো স্ক্রল করে একটু নিচে আসবেন, এরকম আসলে একটু নিচে চলে আসবেন।
এই যে দেখুন দেখুন এইখানে কিন্তু বেশ কতগুলো ভেরিয়েন্ট আছে, এখানে দেখুন সি অ্যাভেলেবল ডাউনলোডস, এখানে একটা ক্লিক করবেন। তো এখানে ক্লিক করবে, দেখুন কতগুলো লিঙ্ক আছে অর্থাৎ কতগুলো ভেরিয়েন্ট আছে। তো প্রথম যেটা আছে সেটা আমি ক্লিক করবো 21.65 এপিকে, এটার উপরে একটা ক্লিক করে দিলাম। তো ক্লিক করে দেওয়ার পরে স্ক্রল করে একটু নিচে আসবো, আবার ডাউনলোড এপিকে লেখা থাকবে এখানে। এখন আমি একটা ক্লিক করে দিব, এই যে দেখুন ডাউনলোড এপিকে, এখানে একটা ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করে দেওয়ার পরে আমার একটা নোটিফিকেশন আসবে, নোটিফিকেশন আমরা কি করব, ওকে ক্লিক করে দেব। এই যে ইউর ডাউনলোড স্টার্টিং, এই হেয়ারের উপরে একটা ক্লিক করলাম। এখন এই যে ওকে ক্লিক করব। তো দেখুন ডাউনলোডটি শুরু হয়ে গেছে। এখন ডাউনলোড ফাইলটি কোথায় আছে, একদম ডাইনের কর্নারে চলে আসবেন আপনারা, রাইট সাইডের ডাইনের কর্নারে দেখবেন 3 ডট আছে, এই 3 ডটের উপর ক্লিক করবেন, এরপর ডাউনলোড লিস্টে ক্লিক করবেন। তো আপনি যে ফাইলটি ডাউনলোড করবেন সেটা এখানে শো করবে, এই যে দেখুন ফাইলটি কিন্তু এখানে শো করতেছে। তো ফাইলটি যখন পুরোপুরিভাবে ডাউনলোড হয়ে যাবে তখন এই ফাইলটিকে আপনারা ইনস্টল করবেন। তো কীভাবে ইনস্টল করবেন, এই যে দেখুন ফাইলটি কিন্তু অলরেডি ডাউনলোড হয়ে যাচ্ছে। এখন এই ফাইলটির উপর আপনারা ওকে ক্লিক করবেন। তো ওকে ক্লিক করলে আপনাদের ইনস্টল লেখা আসবে, এই দেখুন আমি এখন ওকে ক্লিক করব। তো দেখুন এখন কিন্তু আমি ফাইলটির উপরে ওকে ক্লিক করলাম, ক্লিক করার পরে ইনস্টল লেখা আসবে। ওকে, তো এই এখন ইনস্টল, রিমোটের ডাইনার বাটন দিয়ে ইনস্টলে যাবেন, এখন ওকে ক্লিক করবেন। তো দেখুন এখন কিন্তু ইনস্টল হচ্ছে। তো কিছুক্ষণ সময় অপেক্ষা করার পরে আপনাদের কিন্তু ইনস্টল হয়ে যাবে, এখানে কিছুক্ষণ সময় নেবে। তো বাম পাশে দেখুন ডান লেখা চলে আসবে, এখনই এই ডান লেখার উপর আমরা একটা ক্লিক করে দেব। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, ভিডিওটি স্কিপ করবেন না। এই দেখুন বাম পাশে কিন্তু ডান লেখা চলে এসেছে, ডান লেখার উপর একটা ক্লিক করে দেব। তো এখন আমরা যে কাজটা করব, এখান থেকে এক্সিট দিয়ে আপনারা সম্পূর্ণভাবে বেরিয়ে চলে আসবেন, অর্থাৎ ফুললি আপনারা হোমে চলে আসবেন। এই দেখুন আমি কিন্তু এক্সিট দিয়ে সম্পূর্ণভাবে বেরিয়ে চলে এসেছি। এখন বেরিয়ে চলে আসার পরে কি করবেন, এই প্লাস আইকনে একটা ক্লিক করবেন। এই যে দেখুন প্লাস আইকনে ক্লিক করার পরে আমরা যে সফটওয়্যারটি নামিয়েছি তার উপরে একটা ক্লিক করবেন, এই যে এসটিএন ব্যাটা, এটার উপর একটা ক্লিক করবেন, স্মার্ট টিউব ব্যাটা এটার উপর একটা ক্লিক করবেন। তাহলে আমাদের কি হবে, অ্যাপসটি হোমে অ্যাড হয়ে যাবে। এখন এই অ্যাপসটিকে আপনারা ওপেন করবেন। তো ফার্স্ট টাইম ওপেন করার সময় কিছুক্ষণ সময় নেবে, লোড হবে, ঠিক আছে। তো ফার্স্ট টাইম যখন আপনি ওপেন করবেন অবশ্যই কিছুক্ষণ সময় নেবে, লোড হবে। দেখুন আমার কিন্তু ইউটিউবের ইন্টারফেসটি চলে এসেছে। এখন আমি প্রথম যে ভিডিওটা আছে সেটা একটা প্লে করে আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো। এখন ভিডিওটি প্লে হওয়ার সাথে সাথে দেখুন ভিডিওটি একটু বাফারিং করতেছে, অর্থাৎ ছবিটা ক্লিয়ার না। তো এর জন্য একটা রিমোটের ওকে ক্লিক করব, লেখা আসবে এইচডিতে ক্লিক করব, ভিডিও ফরম্যাট আসবে, আবার ওকে করব। এই দেখুন উপরে কিন্তু 1080 পিক্সেল আছে, এটার উপরে একটা ক্লিক করব। এখন আমার ছবিটি ফুল এইচডি হয়ে যাবে। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।